হামজা সমেতদের কোচ নিয়োগে কাটছে না ধোঁয়াশা। সবশেষ ২-৩ দিনের সময় নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর এমন সময়ক্ষেপণে হাই প্রোফাইল কোচদের হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ২-১ দিনের মধ্যেই ফলাফল আসবে বা কোচের নাম চূড়ান্ত হবে, এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানি যে সভাপতি তাবিদ আওয়াল তিনি আসলে বাংলাদেশে নাই, যার কারণে কিন্তু সময়টা আরও হয়তোবা বেশি দীর্ঘ হতে পারে। তবে গতকাল আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা শুনে আসলে যেরকমটা বুঝেছিলাম, তিনি ক্রিস কোলম্যানকে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, এবং এখন পর্যন্ত আমরা এতটুকুই আসলে আমাদের জানা যে ক্রিস কোলম্যানই হতে পারেন বাংলাদেশের কোচ। তবে এখানে কিন্তু একটা শঙ্কা বা একটা ভয়ের ব্যাপার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে যে রোজারিও বিকেরকে আসলে যেভাবে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, ক্রিস কোলম্যানকেও কিন্তু সেভাবে হারিয়ে ফেলার একটা শঙ্কা জেগেছে। আমরা এরকম একটা গল্প শুনছি যে তুরস্কের সেকেন্ড টায়ারের একটা ক্লাব ইতিমধ্যে ক্রিস কোলম্যানকে নেওয়ার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছে, এবং ক্রিস কোলম্যানের হাতে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে। বাফুফে যেভাবে আস্তে চলো নীতিতে চলছে, তারা প্রায় আজকে ১৫ তারিখেই চুক্তি করার কথা ছিল, আজকে ১৬ তারিখও চলে যাচ্ছে, অর্থাৎ আজকেও চুক্তি হবে না এতটুকু নিশ্চিতভাবে বলা যায়। আরও হয়তোবা ২-১ দিন সময় লেগে যেতে পারে। এভাবে যদি বাফুফে চলতে থাকে তাহলে হতে পারে এরকমটা যে আরও যে ক্রিস কোলম্যান কিংবা ব্যান্ড স্টক তারা আসলে হাত থেকে বেরিয়ে যায় কিনা, সেরকম একটা ভয়ও কিন্তু কাজ করছে এখানে।